আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সুনামগঞ্জ জেলাধীন ছাতক নবী গোবিন্দগঞ্জ নুরুল্লাহপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৭৬তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল ২০২৪। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, এই মাদ্রাসার সহ সুপার ও সাবেক সভাপতি মাওলানা আবুল লাইস মোহাম্মদ আব্দুল সালাম সাহেব আছেন। সভাপতি সাহেব আছেন। মুরব্বী মানুষ, দোয়া করুন আল্লাহ তাআলা হুজুরের হায়াতে তৈয়্যিবা সিহাতে কল্যাণ নসিব করুন, আমিন বলেন। আজকের মাহফিলের প্রধান মেহমান হিসেবে কথা বলেছেন হযরত মাওলানা রিদওয়ান আহমদ চৌধুরী সাহেব ফুলতলি। দোয়া করুন হুজুরের কথাগুলো আমরা যেন আমলে আনতে পারি, আল্লাহ কবুল করুন, আমিন। আজকে কথা বলবেন রাত 10টায় হযরত মাওলানা মুর্তজা আলী সাহেব আমানতপুরি। ওনার কথাগুলো যেন আমরা শুনতে পারি, আল্লাহ কবুল করুন। আমন্ত্রিত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিত মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমেই মহান রব্বে কারীমের দরবারে শুকর গুজার করছি যে আজকের এই প্রচন্ড ঠান্ডা এবং শীতকে উপেক্ষা করে এই জান্নাতের বাগানে আলেম ওলামাদের সোহবতে জান্নাতি পরিবেশে কোরআন এবং সুন্নাত রিয়েল কথাগুলো শুনবার জন্য এখানে আসতে পেরেছি। আল্লাহ সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। সবাই আমরা সুউচ্চ আওয়াজে, সবাই কণ্ঠস্বর একেবারে উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমি সূরাতুন নজম, তারকার আযীম নামে সূরা, এই সূরা থেকে কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। তার আলোকে নবীজির মেরাজুন নবীর উপর কিছু টাচ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন কিছু বলবার, আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবা। যা বলবো আর যা শুনবো তা যেন বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন বলেন। প্রিয় হাজিরিন, আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীকে প্রায় 10,000-এর মতো মুজিজা দান করেছিলেন। সুবহানাল্লাহ। মুজিজা মানে অত্যাশ্চর্য ঘটনা। 10,000 মুজিজার মধ্যে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী একটি মুজিজা, তার নাম হচ্ছে মেরাজ। বলেন কি নাম? সবাই বলেন মেরাজ। মেরাজের এই সফরটি দীর্ঘ সফর। কেউ কেউ বলেছেন এই সফরটি, বিজ্ঞানীরা বলেছেন প্রায় 27 বছর সময় অতিবাহিত হয়েছে। আর আল্লাহ বলেন 27 বছর নয়, এই মেরাজ অতিবাহিত হয়েছে মাত্র রাতের কিছু অংশে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে একবার নয়, দুবার নয়, নবীর জীবনে প্রায় 34 বারের মতো মেরাজ সংগঠিত হয়েছিল। সুবহানাল্লাহ। কতবার বলেন? যার মধ্যে 33 বার ছিল স্বপ্ন যুগে, আর একবার ছিল সশরীরে, এবং এটি ছিল জাগ্রত অবস্থায়। আল্লাহু আকবার। নবীর মেরাজ হয়েছে রজবের 26 তারিখ রাতে, 27শে রজব, যেটি সোমবার ছিল। সুবহানাল্লাহ বলেন। যদি এ নিয়ে আরো অনেক বক্তব্য আছে, কিন্তু এটি প্রসিদ্ধ মত, হিজরতের পূর্বে নবীজির মেরাজ হয়েছিল। নবীর পুরো মেরাজের সফরটাকে আমরা দুটো ভাগে ভাগ করব, খুব খেয়াল করে শুনবেন। একটি হলো ইসরা, আর সাইরু লাইলা, রাতের বেলায় সফর করাটাকে বলে ইসরা। এটা পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফরটা, এইটাকে বলা হয় ইসরা। এটা কোরআন দ্বারা সাব্যস্ত। কেউ যদি এটাকে অস্বীকার করে তাহলে তাকে বেঈমান বলা হবে, ইমানের ফোল্ডারে জায়গা হবে না, সে কাফের বলে পরিচিতি লাভ করবে, তাকে ইমানদার বলা যাবে না। আর বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত যে সফরটা, আসমানি সফর, এইটাকে বলা হয় মূলত ঊর্ধ্বগমন, মেরাজ। এটা হাদিসে মাশহুর দ্বারা সাব্যস্ত। এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে তাকে কাফের বলা যাবে না, তাকে বলা হবে গোমরা, পথভ্রষ্ট, ফাসিক, তাকে আমরা বলতে পারি বেদাতি। এর চেয়ে বেশি আর বলার কোন সুযোগ নেই। তাহলে দুটো, একটা হলো ইসরা আর একটা হলো কি মেরাজ। প্রশ্ন হলো, নবীকে মেরাজ আল্লাহ কেন দিলেন? কোন নবীকে দেন নাই, আল্লাহ নবীকে কেন দিলেন? নবীকে মেরাজ দিয়েছেন মূলত নবীর মর্যাদাকে বুলন্দ করবার জন্য। আল্লাহু আকবার বলেন। দুই,
নবীকে মেরাজ দিয়েছেন মূলত নবীকে সান্ত্বনা দেবার জন্য। প্রশ্ন হতে পারে তাহলে নবী কি তাহলে অশান্ত ছিলেন, বা নবীর কেন সান্ত্বনা দেওয়ার লাগলো? সান্ত্বনা দিতে হয় এই জন্য, মানুষ যখন বিপদে পড়ে, আপদে পড়ে, ভারাক্রান্ত হয়, করোনায় কারো বাবা মারা গেছে, কারো মা মারা গেছে, ব্যবসা বাণিজ্যে ভাটা, সন্তান মারা যায়, তখন আত্মীয় স্বজন কাছের মানুষগুলো যারা, তারা মা বাবা সন্তানকে কি দেয়? সান্ত্বনা দেয়। দেয় কি না? কথা বলেন আমার সাথে, দেয় কি দেয় না? সান্ত্বনা দেয়। তা আল্লাহ নবীর মা এবং বাবা দুজনকে তো হারিয়েছে। মা হারা, বাবা হারা। বাবা হারালেন জন্মের আগে, মা হারালেন বাবার কবর জিয়ারত করতে গিয়ে। মা হারা, বাবা হারা। নবীর চাচা আবু তালেবের ইন্তেকাল হলো। 3 বছর শিয়াবে আবি তালেবে নবীকে জেলখানায় আটকে রাখা হলো। পানির খাবার পর্যন্ত, পানি পর্যন্ত দিতে চায় নাই তারা। নবীর সুখে দুঃখে আপদের সাথী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সবসময় নবীকে শেল্টার দিতেন, আশ্রয় দিতেন, তাকেও তিনি হারালেন। একটু আশ্রয়ের জন্য গিয়েছিলেন মামার বাড়ির এলাকা তাইফ অঞ্চলে। তাইফের মানুষগুলো নবীকে তো সাপোর্ট দিল না, বরং যুবকদেরকে লেলিয়ে দিল নবীর গায়ে পাথর মারার জন্য। পাথর মেরে 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 নবীর দেহ মোবারক রক্তাক্ত করলো। নবীজি একটি আব্দাস নামক ব্যক্তির তত্ত্বাবধানে একটি বাগান ছিল, সেখানে এখন মসজিদে আব্দাস, আমি কিছুদিন আগে জিয়ারত করে আসছি, 2 আড়াই মাস হলো। সেখানে আমরা যেই জায়গায় নবী বসেছিলেন সেই জায়গাটিতে আমরা বসে এসেছি। আঙ্গুরের বাগান, রক্তাক্ত দেহ নবীজি, চুলগুলো এলোমেলো, ওরা পাথর মেরে ধুলাবালি নিক্ষেপ করে নবীকে বালু মেরে নিঃশেষ করে দেওয়ার মতো অবস্থা। আল্লাহ নবী ওই অবস্থায় তিনি সেই আব্দাসের বাগানে ঢুকলেন। আব্দাস বুঝতে পেরেছে ইনি কোনো সাধারণ মানুষ নয়। টসটসে পাকা আঙ্গুর, খেজুর দিয়ে নবীকে খাওয়ালেন, ঠান্ডা পানি দিলেন, পায়ের তিনি সেখানে রক্তগুলো ধুয়ে দিলেন, মুছে দিলেন, মাথার চুলগুলো সুন্দর করে চিরুনি করে দিলেন, নবীর দাড়িগুলো সুন্দর করে শাকিয়ে দিলেন। দেওয়ার পরে নবীজির পাটা এরকম করে চুমু দিলেন। আল্লাহু আকবার বলেন। তো নবীজি বলেন তোমার বাড়ি? বলে আমার বাড়ি নেনুয়া অঞ্চলে। বলে নেনুয়া কোথায়? নেনুয়ায় তো আমার একজন ভাই থাকে। আল্লাহ নবী বলেন, বলে আপনার ভাইয়ের নাম কি? বলে আমার ভাইয়ের নাম ইউনুস নবী। সুবহানাল্লাহ। বলে হ্যাঁ, ইউনুস নবীর কথা তো আমরা জানি। ইউনুস নবী আপনার ভাই হয়? বলে নবীরা সব ভাই ভাই। আল্লাহু আকবার বলেন। তবে ইউনুস যদি বেঁচে থাকতো সে আমার অনুসরণ করতো, মুসা নবী যদি বেঁচে থাকতো সে আমার অনুসরণ করতো। আমি নবীদের নবী, লা ফখর আলী, এটা আমার গর্বের কিছুই নাই। আল্লাহু আকবার। তিনি পাটা ছুঁয়ে সালাম করলেন, নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলেন। বুঝা গেল, এই হাদিস দ্বারাও বোঝা যায় যে মুরব্বী শ্রেণী যারা, তাদের পা ছুঁয়ে সালাম করতে কোনো বাধা নাই। আল্লাহু আকবার বলেন। ইমাম আবু দাউদ তায়ালাসের সুনান আবি দাউদের 708 এবং 9 পৃষ্ঠার মধ্যে একটি বাব লিখেছেন, বাবু কুবলাতির রিজল ওয়াল ইয়াদ, হাত এবং পায়ে চুমু দেওয়া। সুবহানাল্লাহ বলেন। হাত পায়ে চুমু দেওয়াতে কোনো বাধা নাই। হাত পায়ে চুমু দেওয়াতে কি নাই? কোনো বাধা নাই। আল্লাহর হাবিব বলেন, মান কাব্বালা রিজলা উম্মি কাআন্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ, যে মার পা ছুঁয়ে সালাম করলো, চুমু দিল, সে যেন জান্নাতের দরজায় যেন চুমু দিল। আল্লাহু আকবার বলেন। আমরা পীর, মুরব্বী, শায়েখ এদের পা ছুঁয়ে সালাম করি, কদম বুঝি করি, এটা কি নাজায়েজ? বরং এটা সুন্নাহ। বরং এটা কি? সবাই বলেন এটা কি? ইমাম মুসলিম, ইমাম বুখারীকে বলেছিলেন, ইয়া উস্তাদ আল উস্তাদিন, ইয়া মুহাদ্দিস, ইয়া ইমাম আল মুহাদ্দিসিন, হে মুহাদ্দিসদের ইমাম, মুহাদ্দিসদের মুহাদ্দিস, হে উস্তাদ আল উস্তাদ, উবসুত রিজলাইকা, আপনার পা দুটো বাড়াই দিন, উকাব্বিলু রিজলাইক, আপনার পায়ে যেন আমি চুমু দিতে পারি। আল্লাহু আকবার বলেন। নবীজি তায়েফ থেকে আসলেন, এত দুঃখ, এত কষ্ট, ভারাক্রান্ত হৃদয়। আপন চাচা মারা গেলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল, তায়েফবাসীর অত্যাচার, আর শিয়াবে আবি তালেবের জ্বালা যন্ত্রণা, মক্কার কুরাইশদের অকথ্য জ্বালা নির্যাতন, কোন সুখ নাই, একটু মাত্র সান্ত্বনা নাই। তখন পথিমধ্যে 40 জন জিন নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হলো। নবীর কাছে তেলাওয়াত শুনলো, ক্বালু সামি'না ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আজব কোরআন শুনলাম। নবীর হাতে 40 জন জিন হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলেন। এতদিনের মধ্যে শুধু এতটুকু ছিল খুশির সংবাদ। ওই রাতের মধ্যে ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবীজি চলে আসলেন। রাতের বেলায় তার চাচতো বোন উম্মে হানি, সুবহানাল্লাহ বলেন। এখন উম্মে হানি রুকনে ইয়ামানির কোনায় যে 2-4টা পিলার আছে, সেখানে হলো রুকনে ইয়ামানির ওই বরাবর হাজর আসওয়াদ পাথরের একটু অ্যাঙ্গেলে করে গেলে সেখানে লেখা আছে উম্মে হানির দারে উম্মে হানি। ওই জায়গাটা ছিল উম্মে হানির ঘর। একটা বিছানা, 3 জন মানুষ শোয়া, মাঝখানে নবীজি শোয়া, এই পাশে হামজা রাদিয়াল্লাহু তাআলা, এই পাশে জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু বড় ভাই, মাঝখানে নবীজি শোয়া। তারই চাচাতো বোন উম্মে হানির ঘরে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন, সাথে মিকাইলকে দিলেন, বলে তোমরা দুজনে গিয়ে আমার দোস্ত, আমার হাবিবকে আমার আরশে আজিমে ডেকে আনো।
আল্লাহু আকবার বলেন। আমার আরশে আজিমে কি করো, ডেকে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। সত্যি জিবরাইল আসলেন, মিকাইল আসলেন নবীর কাছে। নবীজি ঘুমাচ্ছিলেন। জিবরাইল তিনি ওয়ালাহু সিত্তুমিয়াতি জানা, যার 600 নূরের পাখা। সুবহানাল্লাহ। যে নবীর কাছে একবার নয়, দুবার নয়, 24,000 বার অফিস করেছেন নবীর কাছে এসে হাঁটু গেড়ে আদবের সাথে বসেছিলেন। সুবহানাল্লাহ। আসলেন, ঘরের ছাদটা ফাঁক করলেন। যদি দরজা দিয়ে আসেন কষ্ট হবে, আর দুইজনের ঘুম ভাঙবে। দরজা দিয়ে আসেন নাই, ঘরের দরজায় টক টক করেন নাই, কলিং বেল টিপেন নাই। ঘরের ছাদ সাক্কা সাদেরি, তিনি বলছেন সাকফি, আমার ঘরের ছাদটা ফাঁক করে দিলেন। ফাঁক করে জিবরিল আসলেন, তিনি মাথার দিকে, মিকাইল পিছনের দিকে। আরেকটি মনুষ্য, আরেকজন ফেরেশতা আসছিলেন, তিনি মাঝখানে। বলেন উনাকে জাগান। বলে জাগানোর আগে ওনাকে আলাদা করেন। 3 জন এখানে শোয়া, কাকে নিবেন? বলে মাঝখানের জন, তিনি যার নাম আকাশে আহমদ, জমিনে তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আলাদা করলেন। আলাদা করে বলেন উনাকে এখন ঘুম থেকে জাগান, উনি ঘুমিয়ে আছেন। তো রাসূলুল্লাহ ঘুম থেকে জাগাতে যাবে ওরা, আল্লাহ নবী চোখ খুলে দেখে রইলেন তাদের দিকে। বলে আপনারা 3 জন মিলে যে আলোচনা করছেন সব আমি শুনে ফেলেছি। বলে আপনি না ঘুমন্ত ছিলেন, আপনি কেমনে শুনলেন? তিনি বলেন তানামু আইনাই ওয়ালা ইয়ানামু কলবি, ওরে আমার চক্ষু ঘুমায়, কলবটা কখনো ঘুমায় না। কলবি ইয়াকজান, আমার কলবটা সদা জাগ্রত। আমার চোখ ঘুমায়, আমার কলব কখনো ঘুমায়, আমার কলব ঘুমায় না, আমার চোখ ঘুমায়। তোমরা যারা বল নবীজি আমাদের মতো সাধারণ, আমরা ঘুমাইলে মুর্দারের খাবে শুয়ে দিলেও ঘুমাই। কথা বলে, মোটরসাইকেল চালাইতে চালাইতে ঘুমাই, গাড়ি চালাইতে চালাইতে ঘুমাই, কি ঘুমাই না? ঘুম থেকে উঠে আবার ঘুমাই, ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হয় আবার ঘুমাই। আছে না এরকম? রাসূল বলেন আমি এমন নবী, আমার চোখ ঘুমায়, আমার কলব কখনো ঘুমায় না, আমার কলবটা সর্বজাগ্রত। সেই নবীকে সাধারণ নবী বলা যাবে? আমার নবী অসাধারণ। বলে আমাদের নবী কি সাধারণ না অসাধারণ? আল্লাহ নবী তিনি অসাধারণ নবী, আমার নবীর কোন তুলনা ছিল না। রাসূল বলেছেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? সাহাবায়ে কেরাম বলল ক্বালু লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনার মতো নয়, আপনার কোন তুলনা ছিল না। রাসূল বলেন আমি ঘুমাইলে ইউতিমুনি রাব্বি ওয়া ইসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায় দেয়। আল্লাহু আকবার বলেন। সেই নবীকে ঘুম থেকে জাগালেন। জাগানোর পরে নবীকে নিমন্ত্রণ পত্র দেখালেন। বলে এই নেন আল্লাহ পাকের রয়্যাল গেস্ট, আল্লাহ আপনাকে নিমন্ত্রণ পত্র দিয়েছেন। নবী যেটা পড়লেন, দেখলেন, শুনলেন, সবকিছু ঠিক। এরপর নবী জীবন আল্লাহর দরবারে যাব, তো একটু উজু করে আসি। নবীরা ঘুমাইলে তো উজু যায় না, যায় নাকি? আমরা ঘুমাইলে উজু যায় না? আমরা ঘুমাইলে উজু যাই। উজু কেন? যুবকদের গোসলও ফরজ হয় স্বপ্নদোষের মাধ্যমে। নবীদের কখনো স্বপ্নদোষ হয় না, নবীদের কখনো গোসলও ওইভাবে স্বপ্নদোষের মাধ্যমে কখনো গোসল ফরজ হয় না। নবীদের রিমোট থাকে আল্লাহর হাতে। বলেন কার হাতে? সেই নবী কি সাধারণ নবী আমাদের মতো? এই কথা বলতো আবু জেহেল, উতবা, সাইবা, বেদিন বেঈমানরা বলতো। আর এইরকম বক্তব্য নামধারী মুসলমান, টুপিওয়ালা, দাড়িওয়ালা, এইরকম মৌলবী, বেরেঙ্গা মৌলবী বলে। কথা বলেন, বলে কি বলে না? আমার নবী আমাদের মতো নয়। নবী মানুষ, নবী ফেরেশতা না, নবী জিনও না, নবী বাশার। তবে আপনার আমার মতো সাধারণ বাশার নবীজি নয়, নয়, নয়। এটা ফাইনাল কথা। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার। নবীকে ঘুম থেকে জাগানোর পরে নবী উজু করে আসলেন। বলা হলো আপনাকে মাকাম ইব্রাহিম আর জমজম কূপের কাছে আনা হলো আল্লাহ নবীকে। এনে এখানে শুয়াই দেওয়া হলো আল্লাহ নবীকে। আপনি শুয়ে পড়েন। আপনি মহাকাশ পর্যন্ত ভ্রমণ করবেন, আর সে আজিম পর্যন্ত যাবেন। আপনার সিনাটা চেক করা দরকার, আপনার দেহ এক্সপেরিমেন্ট করা হবে, কথায় কোনো সমস্যা আছে কিনা স্বাস্থ্য পরীক্ষা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন আমি শুয়ে পড়লাম, আমার গায়ের উপর একটা সাদা চাদর দেওয়া হলো। এই জন্য অপারেশন করার আগে গায়ের উপর সাদা কাপড় দেয়। জান্নাত থেকে মেডিকেল টিম আসলো, মাথায় সবুজ পাগড়ি পরিহিত, উতি থেকে তসলিম একটা ট্রে আনা হলো, স্বর্ণের সুই, স্বর্ণের সুতা, সবকিছু স্বর্ণের। আনার পরে কে যেন এসে সাতটা সাদেরি আখরাজা কালবি, এখান থেকে নাভি পর্যন্ত পুরো বুকটা আমার চিরে দিল। এটা সহিহ মুসলিমের হাদিস। কোন এক মৌলবী শুনেছি বলছে কয়েক সবকে সদর সিনা চাকের ঘটনা, এটা নাকি প্রমাণিত হয় না। কি নাউজুবিল্লাহ, কি আলেম হলো, কি পড়াশোনা করলো, আমার বুঝে আসে না। এই ব্যাপারে কমপক্ষে 20টির অধিক হাদিস আছে। মেশকাত বলেন, জালালায় মেশকাত শরীফের মধ্যে বলেন, আপনি শরহুস সুন্নাহ বলেন, সুনানে আবি দাউদ বলেন, সুনান তিরমিজি বলেন, বুখারী, মুসলিম সহ সমস্ত কিতাবের মধ্যে লেখা সাতটা সাদরি ও আখরাজা কালবি, নবীজির কলব মোবারক বের করলেন। আল্লাহু আকবার বলেন। দেখেন না, মেমোরি কার্ড বের করে আবার ভিতরে ঢুকাই দেওয়া যায়, হার্ড ডিস্ক বের করে আবার ভিতরে ঢুকাই দেওয়া যায়।
এটা শিখছি কোথা থেকে আমরা? আল্লাহ নবীর হাত মোবারক কলম মোবারক বের করে আবার ভিতরে ঢুকাই দিলেন। সুম্মা গুসিলা বিমায়ে জমজম, কলবটাকে জমজমের পানি দিয়ে ওয়াশ করে দিলেন, ওয়াশ ধৌত করলেন। সুবহানাল্লাহ। কি দরকার ছিল ধৌত করার? কোন দরকার ছিল না। জমজমের পানি বরকতময় পানি, মা মুবারাকা। রাসূল বলেছেন ইন্না মা জমজম লিমা শুরিবালা। জমজমের পানি যে নিয়তে খাবে ওই নিয়তে আল্লাহ আপনাকে আরোগ্য দিবেন। ক্যান্সার রোগ ভালো হয়েছে জমজমের কারণে, চোখের দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে জমজমের পানির কারণে, জটিল কঠিন রোগ ভালো হয়ে গেছে রোগী জমজমের পানি পান করার কারণে। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, জমজমের পানি বসে খায় না দাঁড়ায়া? কেন? জমজমের সম্মানে। আল্লাহু আকবার বলেন, এটা বরকতময় পানি। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, জমজমের পানির সম্মানে যদি দাঁড়ানো যায়, আমার নবীর সম্মানে দাঁড়ানো যায় না? কি বলেন, যায় না? অবশ্যই দাঁড়ানো যায়, কোন সমস্যা নেই। নবীর সম্মানে দাঁড়ান আপনি। রফিক সালাম বরকত জব্বার 21শে ফেব্রুয়ারি 1952 ভাষা আন্দোলনে ভাষা এনে দিয়েছে। এই জন্য প্রতি বছর আমরা 21শে ফেব্রুয়ারি আসলে বলি, সালাম সালাম হাজার সালাম, তোমাদের স্মৃতি ভুলা যাবে না। ও রফিক সালাম বরকত জব্বারকে যদি 21শে ফেব্রুয়ারিতে সালাম দেওয়া যায়, রাসূলুল্লাহকে সালাম দিলে তোমার কলিজায় লাগে কেন? কেন তোমার কলিজায় লাগে? বুঝতে হবে তোমার কলিজাটা পচে গেছে। কথা বলেন, তোমার কলিজা কি হয়েছে? তোমার কলিজা পচে গেছে। রাসূল বলেছেন, আরে বাবা, ইমাম বুখারী নিজে বাপ কাম করেছেন, হুব্বু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবীর প্রেমই হচ্ছে ঈমান। সাইয়্যিদ আলাবি আল মালিকি আল মাক্কি রাহিমাহুল বারি, আমি তার বাসায় গিয়ে 2.5 ঘন্টা ব্যাপী শারদ সাইফাতে মিলাদ করেছি, কায়াম করেছি আমরা। আল্লামা শহীদুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি তখন জীবিত ছিল। আহা, কি অবাক করার মতো, তিনি লিখে দিয়েছেন স্পষ্ট করে, যার সিনায় নবীর প্রেম যত বেশি তার ঈমান তত বেশি। যার সিনায় নবীর প্রেম নাই, ওকে বলে দাও তোর ঈমান নাই। নবীর প্রেম যদি না থাকে তার ঈমান নাই, এটা বলে দাও। ওয়াইসিয়াস দিন ও ঈমান ইনকাদার দানে মুবাস দিন মা ইশকে মুহাম্মদ হুব্বু ও ঈমান মা। ওয়াইসিয়া সুফি ফাদালি ওয়াইসিকে বলা হচ্ছে, তাকে যদি জিজ্ঞেস করা হয়, এ সুফি ফাদালি ওয়াইসি, তোমার ঈমান কি? সে বলবে, আমার ঈমান নবীর প্রেমই হচ্ছে আমার ঈমান। অন্য কিছু জিজ্ঞেস করে না, নবীর প্রেমটাই হলো আমার ঈমান। নবীর প্রেম নাই তো তোমার ঈমানও নাই। আল্লাহ নবীর সিনাটা চাক করে গুসিলে বিমায়ে জমজম সুম্মা উমতুলিয়া বিন নূরি ওয়াল হিকমা, এখানে নূর দিল, হিকমত, জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা, সায়েন্স, টেকনোলজি, যা যা দরকার সব দেওয়া করে সুম্মা হুশিয়া সেটআপ দেওয়া হলো, সেলাই করা হলো। নবী বলেন, কোনো ব্যথাও পেলাম না, কোনো তেমন কোনো দাগও দেখি না, তাকাই দেখি কোনো চিহ্ন নাই। এটা কুদরতি অপারেশন। সুবহানাল্লাহ বলেন। এমন অপারেশন আমাদের দেশে ওপেন হার্ট সার্জারি করার পরে 3 মাস বিছানায় শুয়ে থাকা লাগে। আর জিবরিল আমিন নবীর জন্য বোরাক আনলেন, বোরাক আনার পরে বলেন, আপনি এখন এই বোরাক চালাবেন, এটা আমি আপনার খাদেম, আমি জানি না বোরাক কোথায় যাবে, কোথায় টিপ দিতে হবে, ব্রেক কোথায়, এটা পিকআপ কোথায়, আমি কিচ্ছু জানি না। এটা জান্নাতি গাড়ি, 40,000 গাড়ি থেকে আল্লাহ তাআলা এটা বাছাই করে আপনার জন্য দিয়েছেন। ফৌকাল হেমার দুনাল বাগরে, গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট, ইনসানিন দেখতে মানুষের মতো, কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বোরাকের কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর আরশের খুঁটিতে লেখা এই কলেমাটা। এই কলেমাটা নবীজির আংটি মোবারকে লেখা ছিল, কাবার গিলাফে লেখা, কাবার দরজায় লেখা, কাবা শরীফের তালায় লেখা, কাবা শরীফের চাবিতে লেখা। আল্লাহু আকবার। মক্কা শরীফ, মদিনা শরীফের নবীর রওজার ফ্যানে লেখা, রওজা শরীফের ফ্যানগুলোতে লেখা, বাতিগুলোতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 65টি তাফসীরের কিতাবে লেখা, জান্নাতের হুরদের কপাল লেখা, জান্নাতের পাতায় পাতায় লেখা, আল্লাহর আরশের খুঁটিতে লেখা। আল্লাহ নবী সহ সমস্ত নবীগণ লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন, নবীজির তাওহীদের সালাতের দাওয়াত দিয়েছেন, সাহাবাগণ দিয়েছেন, তাবিঈনগণ দিয়েছেন, তাবু তাবিঈন, এরপর আউলিয়া কেরাম বুজুর্গানে দিন। আমরাও কলেমার দাওয়াত দিই, তাওহীদের সালাতের। তারপর আহলে হাদিসের বন্ধুরা বলে এই কলেমায় শিরক আছে, আমরা বলবো দোস্ত, শিরক কলেমায় না, শিরক ঢুকছে তোর মাথায়। শিরক কি কলেমায় না ওর মাথায়? ওর মাথায় শিরক ঢুকছে, কলেমায় কোনো শিরক নাই। তাওহীদের সালাতের কলেমা সহিহ কলেমা। কথা বলেন, আরো জোরে বলেন। ওই বোরাকের কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমাটা লেখা। আল্লাহ নবীকে বলা হলো আপনি উঠেন, অথচ 3 মাস বিছানায় শুয়ে থাকার কথা। এমন একদিন আসবে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে গাড়ি চালাবে। নবী চালাইছেন না বোরাকটা চালাচ্ছেন। বোরাক, বারকুন মানে বিদ্যুৎ। বোরাক এটা বিদ্যুতের চেয়ে আরো বেশি গতি সম্পন্ন। বোরাকের গতি, বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। বোরাকের গতি বিদ্যুতের গতি চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। আল্লাহু আকবার। এটা অক্ষর বেশি, বারকুন 3 অক্ষর আর বোরাক 4 অক্ষর। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি, অক্ষর বেশি অর্থ বেশি। আল্লাহু আকবার। রাসূল বলেন রাকিবতু বিল বারাক, আমি বোরাকে উঠলাম। বোরাকে উঠার পরে বলা হলো 4টা জায়গায় স্টপেজ দিবে। প্রথম স্টপেজ হলো ইয়াসরিব।
কোন জায়গায়? মদিনা শরীফের পূর্ব নাম। কিন্তু অনেক পরা কপাল আছে, হজ করতে মক্কা শরীফে যায়, মদিনা যায় না, চলে আসে মদিনা থেকে। আছে না? আছে না? তুমি কেমন হাজি? মক্কা শরীফে গেলা, নবীর দেশে গেলা, মিনা গেলা, মুজদালিফা গেলা, আরাফা গেলা, সব জায়গা গেলা, নবীর রওজা যেতে চাও না। তুমি কেমন হাজি? তুমি হাজি না, তুমি নাম্বার 1 পাজি। কথা বলেন নাকি? হাজি না পাজি? ওই নবী মরে পচে গেলে শেষ, নবী মরে পচে গেলে শেষ নয়। মদিনা আমাদের প্রাণের ঠিকানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা হচ্ছে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বুখারী বলা, রাসূল বলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আল্লাহ তুমি মদিনাকে আমাদের জন্য প্রিয় করে দাও। আল্লাহু আকবার বলেন। ইয়াসরিব ছিল মদিনার পূর্ব নাম। কবি বলেছেন, ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলি নাই, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা শরীফের পূর্ব নাম কি ছিল? বলেন। 2 রাকাত নামাজ পড়লেন, জিবরিল বলেন জানেন কোথায় নামাজ পড়বেন? না, এইখানে আপনি হিজরত করে আসবেন, এখানে আপনার ইন্তেকালের পরে এখানে আপনাকে থাকতে হবে, আপনার রওজা হবে এখানে। আল্লাহু আকবার, আরো যেমন আল্লাহু আকবার। এটা মদিনা মনোমরা, এটা প্রাণের মদিনা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মদিনা, মদিনা কি যাইতে মন চায় না মদিনা? রাসূল বলেন, মান জানে সায়রা, যে ব্যক্তি আমার জিয়ারতের উদ্দেশ্যে মদিনা আসলো, কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি নবী নিজে সুপারিশ করে তার জান্নাতে নিব। আর একদল পোড়া কপাল করেছে, ভাই নবী সুপারিশ করতে পারবে না, নবীজি কিয়ামতের দিন ফেল করে হাসবেন, কোনো খবর থাকবে না। নাউযুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ রওজায় লেখা, শাফাআত ইলা আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে, আমি নবী নিজে তার সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। কি আপনারা নবীর শাফাআত চান কি চান না? যারা বলেছেন হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি আমরা নবীর শাফাআত চাই? সবাই চাই। অবশ্য আমরা আল্লাহর হাবিবের শাফাআত চাই। আমরা নবী শাফাআত করবেন, একজন আলেম, একজন হাফেজে কোরআন, একজন শহীদ, আলেম, আবরার, আখিয়ার, নবী, রাসূল, এরা সুপারিশ করবেন। প্রথম সুপারিশে আল্লাহ তাআলা নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ বলেন, দোস্ত সিজদায় পড়ে কাঁদেন কেন? আজকে কাঁদার সময় না। ইরফা রাসাকা, বুখারী হাদিস 4601 নম্বর। ইরফা রাসাকা, আপনি মাথা উঠান। সাল তুতা, আপনি চান। কুল তুসমা, আপনি বলুন, আপনি যা বলবেন শোনা হবে। ইসফা তুসাফা, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। নবীর এক সুপারিশে প্রথম চোখে ফার্স্ট চান্সে 70,000 বিনা হিসাবে জান্নাতি। এরপর নবীর মনটা খারাপ। দোস্ত মন খারাপ কেন? ওই মাত্র 70,000 দিলেন বলে, এক একজন আবার 70,000 সুপারিশ করে জান্নাতে নিবে। তারপরে মন খারাপ হলে, মন খারাপ হলে হ্যাঁ আরো দেন। এবার আল্লাহ বলেন, আমি এবার এইরকম করে অঞ্জলি ভরে আপনার উম্মতকে 3 বার জান্নাতে দিয়ে দিব। যারা কলেমা পড়বে। আল্লাহু আকবার। এটা বুখারী তিরমিজির বর্ণনা 3113 নম্বর হাদিস। ওয়াদানি রাব্বি আন ইউদখিলানিল জান্নাতে ইউদখিলানিল জান্নাতা মিন উম্মতি ব70,000। আল্লাহু আকবার। 70,000, 70,000 বিনা হিসাবে একেবারে ফার্স্ট চান্সে জান্নাতি। থাকতে হবে ঈমান, থাকতে হবে তাকওয়া। আল্লাহু আকবার বলেন। থাকতে হবে ঈমান, থাকতে হবে তাকওয়া। আল্লাহু আকবার। ঈমান থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। সূরাতুল আরাফ 96 নম্বর। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء. الله أكبر. ولو أن أهل القرى, যদি জনপদের মানুষেরা আমানু ওয়াত্তাকাও, দুটো জিনিস যদি ডেলিভারি দিত, একটা হলো ঈমান, আরেকটা হলো তাকওয়া, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের যত দরজা সব তাদের জন্য খোলা হয়ে যেত। আসমান জমিনের বরকতের দরজাগুলো লাভ করতে চাই কি চাই না? কারা কারা চান? মাশাআল্লাহ, মারহাবা। চান চান চান? হ্যাঁ চাই আমরা। দুইটা জিনিস দিবেন। কয়টা? একটা হলো ঈমান, আরেকটা হলো তাকওয়া। ঈমান থাকার জায়গা বান্ধবদের দেওয়ার নিচে কলব, তাকওয়া থাকার জায়গা হচ্ছে কলব, ভালোবাসার জায়গা হচ্ছে কলব। সুবহানাল্লাহ বলেন। ঈমান যার উপর নির্ভর করবে তার নাম হলো আকীদা। বাবা বলেন, ঈমান যার উপর নির্ভর করে তার নাম কি? আকীদা।
কঠিন কিয়ামতের দিনে সূরা আলে ইমরান 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা তাবিয়াদ্দু উজু ওয়া তাসওয়াদ্দু উজু, কিয়ামতের দিনে একজন মানুষের চেহারা উজ্জ্বল হবে, আরেকজনের চেহারা কালো হবে। জিজ্ঞেস করা হলো কাদের চেহারা উজ্জ্বল হবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন তিনি বলেন যাদের চেহারা উজ্জ্বল হবে তারা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লামা সাইফুল্লাহ ফুলতুর রহমাতুল্লাহ আলাইহি সহ ফুরফুরা সারসিনা হক্কানি ওলিয়াউল্লাহদের দরবার এরা সব আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের উপর প্রতিষ্ঠিত। তবে সুন্নি নাম দিলে হবে না, নাম দিলেন সুন্নি কাজ করবেন সব বেদাতি, নাম দিলেন পীরে কামেল, খোঁজ দিয়ে দেখেন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লিবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, আফিম, ইয়াবা, বাবা, হিরোইন, পেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ফালাফালি। সেই পাশে নারী নিয়ে বলেন মরণকালে ঢোলবাসি বাজাও, ওটা পীর নয়, এটা ইবলিস শয়তান। ওটা কি পীর না শয়তান? ওই চাকরির কাছে যাবেন না। আমরা প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। রাসূলুল্লাহ বলেন ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দলে, আমার উম্মত 73 দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। সুনান তিরমিজি 2641 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন ইহুদিরা 71 দল, খ্রিস্টানরা 72, আমার উম্মত 73, 72 দল জাহান্নামী, একটি মাত্র দল জান্নাতি। ক্বালু সাহাবায়ে কেরাম বলল ওমা হিয়া রাসূলুল্লাহ, কোন দলটি জান্নাতি? নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে আছি রে, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মতো যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। কি নবীর পথে চলতে চাই? হ্যাঁ, নবীর পথে চলতে চাই, সাহাবায়ে কেরামের পথে চলতে চাই, সবাই 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 চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহ যেখানে আমরা সেখানে, কোরআন সুন্নাহ যেখানে আমরা সেখানে। খেয়াল করে শুনবেন, আকীদাতান আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা মাযহাবে হানাফি। মাযহাবে কি? হানাফি। নাকি লামাযাবি? কি আমরা লামাযাবি? আমরা মাযহাবে কি? আমাদের তারাবি হয় 20 টাকা। বলেন বাবা কয় টাকা? 20 টাকা। আমাদের তারাবি কয় টাকা? 20 টাকা। নাকি 8 টাকা? যারা 8 টাকা পড়ে তাদের সিজদা 16টা, যারা 20 টাকা পড়ে তাদের সিজদা 40টা। সিজদা বেশি দিলে খুশি হয় কে? আল্লাহ। সিজদা কমাইলে খুশি হয় শয়তান। আর শয়তানের সিজদা দিয়ে না দিই? না দিই। এই শয়তান যদি সিজদা দিত শয়তান হইতো। তোর মিশন এবং ভিশন হলো সিজদা কমানো। আপনারা কি বেতন নামাজ 3 রাকাত পড়বেন না 1 রাকাত? আমরা পরে আসতেছি কয় রাকাত? পর্ব 3 রাকাত। এখন নতুন ফেতনা শুরু করছে, তারাবি 8 আর বেতন নামাজ 1 রাকাত পড়লে হবে। নামাজের মধ্যে তারা এক পা উত্তর এবং আরেক পা দক্ষিণ বঙ্গ সেগায় দাঁড়ায়। আছে না একজন? আছে না? আছে না? মসজিদ দখল করতে যাই, মসজিদ কোনো দখল নয়। আমরা নামাজে দাঁড়াবো, 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক থাকবে, যদি মোটা সোটা সুবিধা মতো দাঁড়ায়, কোনো আপত্তি নাই। আমার মসজিদ গুলো তখন চেয়ারে দখল করেছে, চেয়ার যার যত বড় চেয়ার। এমনি বাধা ঘাট, ব্যবসা বাণিজ্য, শ্বশুর বাড়ি, বিয়ার বাড়ি, বেটির বাড়ি, সব জায়গায় ঠিক। মসজিদে আসলে ল্যাংড়া লুলা হয়ে যায়। কথা বলে না কেন? মসজিদে আসলে ল্যাংড়া লুলা শুনছি, এক ইমামরও চেয়ারে দিচ্ছে। কথা বলে না কেন? তার কাছে কার্পেট উঠাইয়া পুরো মসজিদ চেয়ার দিয়ে দেন। কথা বলেন না কেন? এইরকম করবে না। প্রকৃত পক্ষে যারা অসুস্থ তারা চেয়ার ব্যবহার করুক, এটা থাকবে অত্যন্ত আদবের সাথে। এক সাইডে আল্লাহর কাছে বলবে আল্লাহ আসলে এইভাবে তো ঠিক না, করতেছি তুমি কবুল করো, নিজের মধ্যে ফিলিংস থাকবে আলাদা। আর যারা চেয়ারম্যান পায়ের উপর পা উঠাই দিয়ে মসজিদে কি স্টাইলে কথা বলে, কথা বলেন। আর অধিকাংশ মসজিদের খত্রি, অধিকাংশ মসজিদের মুতাওয়াল্লি আর সেক্রেটারি তো সুদখোর ঘুষখোর। কথা বলে না কেন? আল্লাহ জানে বাকি অন্য কি খায় আর বলতে পারে না, তবে সুদ ঘুষ খায়। আমার এক হুজুর বলছে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছে। আরেকজন দাঁড়া গেছে মুতাওয়াল্লি সাহেব বলছে যে গতকালকে ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার বলছে চিংড়ি মাছ নিষেধ, ইলিশ মাছ নিষেধ, গরু গোস্ত খাসি নিষেধ, আর আজকে আপনি সুদ খাওয়া নিষেধ করে দেন। খাইতাম একটু সুদ, বেশি তো খাইতাম না, মাত্র 100 টাকায় 10 টাকা খাইতাম, তারপরে নিষেধ করে খতিব সাহেব আপনার চাকরি থাকবে না। এদেশের সবার চাকরির স্থায়িত্ব আছে, ইমাম খতিব মুহাদ্দিসের চাকরি কচু পাতার পানির মতো। কথা বলে না কেন? নাউজুবিল্লাহ। সুদে যারা খাবে, ঘুষ যারা দিবে, উভয় জাহান্নামী। সুদে 73টা গুনাহ, 70 গুনাহ, নিজের মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ। সুদ খাবো আমরা? কি বলেন? সুদ খাবো? ঘুষ দিব? জুলুম করবো? অন্যায় করবো? বেপরদাগিরি, বেহায়াপনা, এগুলো আমরা করবো না। খেয়াল থাকবে তো? কি বলেন খেয়াল থাকবে? আল্লাহ নবী ইয়াসরিব থেকে চলে গেলেন বেথলেহেম। জিবরিল বলেন নামেন 2 রাকাত নামাজ পড়লেন। কোন জায়গা? ঈসা নবীর জন্মের জায়গা বেথলেহেম। নামাজ পড়লেন, এটা বরকতময় জায়গা। ঈসা আলাইহিস সালাম মারা গেছে?
বেঁচে আছে এখন একজন নবী, সুবহানাল্লাহ, ঈসা রুহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। তিনি আবার আনবেন, বিয়ে শাদী করবেন, সন্তান সন্ততি হবে, দাজ্জালকে হত্যা করবে ইমাম মাহদীকে সাথে নিয়ে। আল্লাহু আকবার বলেন। ওই বেথলেহেম থেকে নবী চলে গেলেন তুরে সাইনা, দেখেন মুসা নবী কবরের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছেন, দেখলেন এখানে। আবার চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, লাখের উপর পয়গম্বর অপেক্ষা করছে আমার নবীর জন্য। আল্লাহু আকবার বলেন। আমার নবীর জন্য অপেক্ষা করছে। সবাই বলছে কে কে কে, লক্ষাধিক পয়গম্বর, শুনেছি 2 রাকাত নামাজ হবে, কে করবে ইমামতি আজকের নামাজের? সবাই বলল কে করবে কে করবে? কেউ বলছেন আদম নবী, কেউ বলছে ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ বলছে মুসা কালিমুল্লাহ। জিবরিল আমিন নিয়ে বোরাকটা বেঁধে পার্কিং করে, যেখানে নবীরা বাঁধে, কামা ইয়ারবুতু বিহিল আম্বিয়া, নবীরা যেখানে বাঁধে ওখানে বোরাকটা বেঁধে আমার নবীকে সামনে নিয়ে ইমামতির জায়গা দাঁড় করাই দিলেন। সাথে এটাই শেষ হয়ে গেল। সরান সরান, চা খাওয়ার সময় নেই, কবরে খাবো চা। অবাক করেন, আপনি জানেন না, সারা রাত আমরা ঘুমাইতে পারি না। বিকালে ক্লাস, আমার বিকালের শিফটি ক্লাস, তারপর কত কষ্ট করি। রাস্তায় সিলেট মহাসড়কে কাজ চলতেছে, আপনারা জানেন, মুহূর্তের মধ্যে বন্ধ করে দেয়। এক বন্ধ করে 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট। এখানে আমাদের 6টা, 6:30 আসার কথা, সে আস্তে আস্তে কয়টা বাজলো, 9টা বেজে গেল। দেখেন আপনি চিন্তা করি, করার কিছুই নাই। ঢাকা থেকে 7-8 ঘন্টার প্যাকেজ, এখানে আসতে হলে 10 ঘন্টার প্যাকেজ নিয়ে আসার লাগে। বসে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে। এই প্রোগ্রামটা অনেক পরে নেওয়া, 1 বছর আগের প্রোগ্রাম যেটা নেওয়া, ওইখানে এখন খবরে নাই। এখন পর্যন্ত আমি ওটা তো এখনো খবরে নিতে পারলাম না। আপনাদের প্রোগ্রামটা মনে করছিলাম ফ্লাইটে আসবো, ফ্লাইট কোনো কারণে সমস্যা হওয়ার কারণে আসতে পারি নাই। যাই হোক, এই যে কয়েকদিন বললাম এটাই লস হয়ে গেল। আমরা খুব দ্রুত বলতে চাচ্ছি, মেরাজটা একটু বুঝাই দিতে চাচ্ছি আপনাদেরকে। বাইতুল মুকাদ্দাসের নবী কি 2 রাকাত নামাজ পড়ানেন লাখের উপর পয়গম্বরদেরকে নিয়ে। আল্লাহু আকবার, আরো যেন আল্লাহু আকবার। নামাজ শেষ, আমরা হলে তো দৌড় দিতাম। দেখেন না জুমার দিন, কাবলার জমা নাই, বাদার জমা নাই, তাহিয়াতুল ওযু নাই, দুখুলুল মসজিদ নাই, যাবে সবার শেষে, আসবে সবার আগে, আবার আসার সময় জুতা পাল্টা নিয়ে এসে দোয়া মোনাজাত নাই। কথা বলেন, কথা বলেন। এরা মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি। মনে রাখবেন, মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় সফরে আর বিপদে। আর এরা যে কোন মুসল্লি আমার বুঝে আসে না। যাবে সবার শেষে, আসবে সবার আগে, দোয়া নাই, মুনাজাত নাই, মা বাবার জন্য একটু চোখের পানি ছেড়ে দোয়া করবে, করে না। অথচ সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, আইয়ুদ দুআই আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ দ্রুত কবুল করেন? নবীজি বলেন, দুবুরা সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়াটা করা হয়, এই দোয়াটা আমার আল্লাহ দ্রুত কবুল করেন। দোয়া করবেন, করবেন, বলেন দোয়া করবেন, চাইবেন। অথচ ফিতরার টাকা চাই হাত পাতে, তো দোয়া করেন হাত তোলা যাবে না। ফিতরার টাকা চাই হাত পাতে, আপনার মাহফিলের টাকা চাই হাত পাতা যায়, কুরবানির চামড়া চাই হাত পাতা যায়, মুষ্টির চাল চাই হাত পাতা যায়, বাকি সব জায়গায় হাত পাতা যায়। আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করবে, করবে দাঁত। এটা খাও কি তুমি? কিভাবে বিদাত খাও? আমরা কি বেদাত করি? বলেন বেদাত করি? না না না, আমরা বেদাতি নই। আমাদের পরিচয়, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামার অনুসারী। কথা বলেন ঠিক কিনা? সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করে আল্লাহ নবী ইমামতি করার পরে বক্তব্য দিলেন। নবীর সামনে 4টা কাপ পেয়ালা আনা হলো, এক জায়গায় দুধ, এক জায়গায় শরাব, পানীয়, মধু, 4টা দিন বলে আপনি যেটা ভালো লাগে নেন। আল্লাহ নবী দুধের গ্লাসটা টেনে নিয়ে খেতে লাগলেন। জিবরিল বললেন, ওয়াখতার তাল লাবান, আপনি দুধের গ্লাসটা নিয়েছেন, ফাখাসতাল ফিতরা, আপনি স্বভাবজাত ভাবে ভালো জিনিস নেন। দুধ হলো ইলমে শরীয়ত, দুধের ভিতরে সর আছে, ঘি আছে, মাখন আছে, এইটার নাম ইলমে মারিফত। দুধ ছাড়া কি কোনো মারিফত আছে? সর আছে? দুধ নাই তো সর হবে? দুধ হলো ইলমে শরীয়ত। যদি ইলমে শরীয়ত না থাকে তাহলে মারিফত নাই। অনেকে মারিফতে টুং 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 করে বাজায়, ডুগডুগি বাজায়, একতারা দোতারা বাজায়, বলে আমরা মারিফত নিয়েছি। শরীয়তের ধার ধারে না, এগুলো ভণ্ড প্রতারক। কথা বলেন ঠিক কিনা? এটা ভালো করে আপনাকে বুঝতে হবে। গান, বাদ্য, ঢোল, তবলা এগুলো হারাম। এগুলো কি তালে তালে যদি নাচে, বউ থাকলে তালাক হওয়ার সম্ভাবনা, এগুলো করবেন না। ইস্তিমাউল জিনা ফিসকুন ওয়াল জুলুসু ফিহা নিফাকুন ওয়াল ইস্তিমাউ বিহা ফিসকুন ওয়াল জুলুসু ফিহা নিফাকুন ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন। গান শুনে নাচানাচি করা, স্বাদ আস্বাদন করা, এটা কুফরের দরজায় পর্যন্ত পৌঁছে দেয়। নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী এবার এগুলো থেকে গ্লাসটা নিলেন, দুধের গ্লাসটা নিয়ে খাওয়ার পরে এবার নবীজির জন্য বরাত রেডি বলে এবার শুরু হবে আপনার মেরাজ ঊর্ধ্বগমন। আল্লাহু আকবার। নবীজি এবার বরাকে চলে গেলেন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে, ওয়াইএক্স স্কুটি সবগুলো ক্রস করে আমার নবী চলে গেলেন প্রথম আসমান। গিয়ে দেখেন আদম নবী 120 হাত লম্বা দাঁড়ায় আছে।
হাতটা দিলেন, মুসাফা করলেন, পিঠে হাত বুলাই দিলেন, মারহাবান বিবনে সালেহ, আপনার বউ খাদিজা অনেক ভালো। আল্লাহু আকবার, এরকম প্রশংসা করেন। চলে গেলেন দ্বিতীয় আসমান, ওখান থেকে বিদায় নিয়ে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাম দুজনের সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে চলে গেলেন তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ। মুসা নবী বলেন একটু থামেন, কই যাবেন? বলে আল্লাহর দিদারে। কি আপনি আল্লাহর দেখতে যাবেন? আমি আল্লাহর কাছে বলেছিলাম রব্বি আরনি, আল্লাহ আমার দেখা দেন। আল্লাহ আমার কাছে লাম তারানি, আমাকে দেখা দিবে না। তা আপনি তাহলে আল্লাহকে দেখবেন, তা আপনি যাওয়ার পথে এই পাশ দিয়ে যান, আমি একটু আপনাদের দেখবো। আমি তো আল্লাহকে দেখতে পারিনি, কথা বলছি, কিন্তু আপনি যে দেখবেন আল্লাহকে, যাওয়ার পথে এই পাশ দিয়ে যান, আমি আপনারা দেখবো। সুবহানাল্লাহ। আপনি বড় ভাগ্যবান, আপনি সব পাইলেন, অডিও পাইলেন, ভিডিও পাইলেন, আর আমি পাইলাম খালি অডিও কল, আল্লাহর সাথে শুধু কথা, আর আমার নবীর সাথে কথা প্লাস দেখা। অডিও প্লাস ভিডিও, 2G 3G 4G 5G, কোন জেনারেশন আর বাদ নাই, সব জেনারেশন উপেক্ষা করে আল্লাহ নবী চলে গেলেন চতুর্থ আসমান, পঞ্চম ষষ্ঠর পরে সপ্তম আকাশে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পার দিয়ে আল্লাহর নবী আরশে আজিমে গেলেন। আল্লাহ বলেন দোস্ত, আপনি এমন একটা জায়গায় আছেন, এই জায়গায় আগে কেউ আসবে না, পরে কেউ আসবে না, এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার তাজিম, আপনার তৌকির, আপনার পজিশন, আপনার র্যাঙ্কিং, আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিয়েছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ যেখানে দোস্ত, আপনিও সেখানে। আমার নবীর শান মানকে বাড়াই দিলেন কে? বিজ্ঞানীরা বলে সম্ভব না, অসম্ভব। বলে 174টা বাধা। বলে কেন 174টা বাধা? বলে আকাশে কেউ যাইতেও পারে না, আসতেও পারে না। কে যায় সর্বোচ্চ মঙ্গল গ্রহ পর্যন্ত, এরপর আর কেউ যায় না। কতদূর পর্যন্ত যাবে? বলে আকাশে গেছে এমন প্রমাণ। বলে ঈসা রুহুল্লাহ উপরে উঠছেন, নামেন নাই। বলে উপর থেকে নেমেছেন, বলে আদম সফিউল্লাহ এবং হাওয়া আলাইহিস সালাম দুজনে আসমান থেকে নেমেছেন, জান্নাত থেকে, ওনারা উঠে নাই। আর আমার নবীর শ্রেষ্ঠত্ব, তিনি উঠে আরশে আজিমে গিয়ে আবার নেমে আসছেন, দেখাই দিচ্ছেন আমি জীবিত। আল্লাহু আকবার বলেন। ওরা বলে কেমনে যাবে? সূর্যের মধ্যে ঝলসে যাবে। আমার আল্লাহ বলেন ঝলসা সম্ভব না। নবী তো নূর, জাআকুম মিনাল্লাহি নূর, নবী এক নূর, জিবরিল ফেরেশতা তিনি খুলাকাতিল মালায়েকাতু বিন নূর, ফেরেশতা নূরের তৈরি, বোরাক নূর। আর যে দেশটাতে যাচ্ছেন সে দেশটা নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আল মিসবাহু ফি জুজাদা, আয-জুজাদা কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদি ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা। আল্লাহু আকবার বলেন। ইজা তাকাল্লামা রুইয়াকান নূর, যখন কথা বলতো দাঁতের ফাঁকে নূর চমকাতো। আল্লাহু আকবার বলেন। সে নূর নবী, আলোকিত নবী, নূরের নবী, নূরের ফেরেশতার সাথে করে নূরের গাড়িতে চড়ে নূরের দেশে গেলেন, আবার ফিরে আসলেন। সম্ভব না অসম্ভব? সম্ভব। আরো জোরে বলেন সম্ভব না অসম্ভব? সেই মেরাজের প্রতি আমাদের বিশ্বাস যেন থাকে এবং 5 ওয়াক্ত নামাজ, মেরাজের উসিলায় নামাজ পেয়েছি, সে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা পড়তে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। যারা এই সুন্দর আয়োজন করেছেন আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ইচ্ছা থাকা সত্ত্বেও আমি 2 ঘন্টার কথা 1 ঘন্টার মধ্যে, অল্প সময়ের মধ্যে বলে দিয়েছি। এই কথাগুলো আপনারা খেয়াল করবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, এলাকার প্রতি খাস রহমত মঞ্জুর করুন। এই মাদ্রাসা নুরুল্লাহপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আল্লাহ এটাকে কবুল আর মঞ্জুর করুন। আপনারা যারা কষ্ট করে এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছেন, আল্লাহ আপনাদের সবার উপস্থিতিকে কবুল করুন। আল্লাহ তাআলা এলাকার মুরব্বী যারা কবর জগতে, সবার কবর আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিন। যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছেন মাদ্রাসায়, আল্লাহ তাদের জেহেন আর জাকাওয়াকে আল্লাহ তাআলা বাড়ায় দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাদ্রাসায় দান সহযোগিতার জন্য বাক্স আছে, আপনারা একটু সহযোগিতা করবেন। প্রতিষ্ঠান চালাতে গেলে দান সদকা করতে হয়। সদকা তো তারুদ্দুর বালা, সদকা দিলে বালা মুসিবত দূর হয়। দান সদকা করবেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أي الله নুরুল্লাহপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৭৬তম মাহফিলকে কবুল করো। মাহফিলের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, খেদমত করলো, আল্লাহ সবার খেদমতকে কবুল আর মঞ্জুর করো। আজকের মাহফিলের সভাপতি মুরব্বী মানুষ বানাবো লাইস মোহাম্মদ আব্দুল সালাম সাহেব, আল্লাহ হুজুরকে কবুল করো। আল্লাহ এলাকার ময় মুরব্বী যারা কবর আযাবকে মাফ করে দাও। কার জানি মা নাই রে মা নাই, কার জানি বাবা নাই রে বাবা নাই, আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরে হাদিয়াগুলো পৌঁছায় দাও। এলাকার যত প্রবাসী আছে প্রবাসীদেরকে মাফ করে দাও। বিদেশের মাটিতে সহি সালামে রেখে দিও। আল্লাহ মাহফিলের জন্য যারা কষ্ট করেছেন, আল্লাহ সবার কষ্টকে আল্লাহ তুমি দূর করে দিয়ে হৃদয়ে শান্তি কায়েম করে দিও। আল্লাহ
আল্লাহ জুনেদ আহমদ চৌধুরী মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি, আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা তাকাব্বাল দুআনা ওয়া মুনাজাতানা বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।